সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ ১৬ই জানুয়ারি ২০২৫। আজ অত্যন্ত এক সুখবর। পিএসসি প্রকাশিত করেছে ২০২৫-এ সংগঠিত হতে চলা সমস্ত এক্সামের ক্যালেন্ডার, কবে হতে পারে টেন্টেটিভ ডেট এবং ইন্টারভিউ, যেগুলোর ইন্টারভিউ আছে সেগুলো ইন্টারভিউ ডেট, প্রিলিমস মেন্সের একটা টেন্টেটিভ ডেট প্রকাশিত করেছে এবং মান্থ দিয়ে প্রকাশিত করেছে। এটা কিন্তু অত্যন্ত সুখবর। আমরা বারবার জানিয়েছিলাম পিএসসির অভিযানে, পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে এবং পিএসসির বিভিন্ন অভিযানের তরফ থেকে জানানো হয়েছিল। তো এতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে কিন্তু ১ নম্বরে দেওয়া আছে আজকে সিরিয়াল নাম্বার অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ডিপার্টমেন্ট অফ এক্সামিনেশনস অ্যান্ড পাবলিকেশনস অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু সবই আছে, ডিপার্টমেন্ট এক্সামের লিস্ট দেওয়া আছে, নিউ রিক্রুটমেন্ট, আর সেখানে যেগুলো প্রিলিমস মেইন সব কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। তো আমরা দেখে নিব ইম্পর্টেন্ট কিছু পরীক্ষার ডেট। এই যে বন্ধুরা, নোটিশটা আমি খুলে ফেলেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সবাই উদগ্রীব হচ্ছে, বেশিরভাগ ক্যান্ডিডেটই, বেশিরভাগ পরীক্ষার্থী উদগ্রীব হচ্ছে ক্লার্কশিপ এক্সামকে নিয়ে, ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস। ক্লার্কশিপ কিন্তু আছে, দুটো ক্লার্কশিপই ডেট দেওয়া আছে, মানে যেটা ক্লার্কশিপ হয়ে গেছে এক্সামটা 2023-এর পরীক্ষাটা যেটা 24 সালে সংগঠিত হয়েছিল, সেইটার সম্ভাব্য মেইনসের ডেটও দেওয়া আছে এবং নতুন যে নোটিফিকেশন বেরোতে চলেছে, যে ক্লার্কশিপ পার্ট 1 2024-এর এক্সাম কবে হতে চলেছে সেটা কিন্তু দেওয়া আছে। তো আমি যদি দেখাই, আপনারা ভালো করে দেখুন 62 নাম্বার সিরিয়াল নাম্বার, আমি জুম করে দিচ্ছি। 62 নম্বর সিরিয়াল নাম্বারে আছে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023, অর্থাৎ যেটা পরীক্ষাতে সংগঠিত হয়ে গেছে সেটার কিন্তু পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে 15/6/2025। এটা কিন্তু অত্যন্ত একটা মানে কি বলবো, ভালো খবর যে পিএসসি আগের থেকে জানিয়ে দিয়েছে। প্রিপারেশনের জন্য এখনও মোটামুটি 5-6 মাস বাকি আছে। আপনারা ভালো করে প্রিপারেশন নিন। আমি কিন্তু, আপনারা চাইলে প্রিপারেশন স্ট্র্যাটেজিও আনবো, হ্যাঁ। তো আপনারা কিন্তু সেই বুঝে প্র্যাকটিস করতে পারবেন, মক টেস্ট লাগান, এখনও সাফিসিয়েন্ট টাইম আছে। রেজাল্ট দেওয়া হবে, তার মানে রেজাল্ট ধরে রাখুন, রেজাল্ট এপ্রিলের শেষের দিকে আসতে চলেছে। এটা কিন্তু একটা বড় আপডেট, বড় আপডেট। পিএসসির থেকে এত ফাস্ট এবং এত নিখুঁত কাজ আমরা এক্সপেক্ট করছি, মানে যেটা পিএসসি দেখিয়েছে সেটা কিন্তু পিএসসিকে মানে তারিফযোগ্য। আমরা যেমন পিএসসির সমালোচনা করি যে পিএসসি এটা করছে না সেটা করছে না, কিন্তু এটা যেটা করেছে সেটা কিন্তু পিএসসির জন্য তারিফযোগ্য ব্যাপার। তারিফযোগ্য হলো বলাটা ভুল হবে, কারণ এটা পিএসসির কর্তব্য ছিল, কিন্তু পিএসসি যে আমাদের রেসপন্স দিয়েছে এটা কিন্তু অনেকটাই ভালো খবর যে স্টুডেন্টের জন্য পিএসসি কাজ করছে এবং নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, যার ফলেও একটি ভালো সুখবর। যিনি কিন্তু অত্যন্ত স্টুডেন্টদের সঙ্গে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে থাকেন, আমরা সকলেই জানি। এটা গেল ক্লার্কশিপ 2023-এর মেইনসের ডেট, যেটা আমি বললাম 62 নম্বরে দেওয়া আছে, যেটা আপনারাও চাইলে দেখে নিতে পারেন। সেটা হলো ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023। এদিকে নোটিফিকেশন নাম্বার লেখা আছে 13/2023 আর পরীক্ষার ডেট 15/6/2025। আর যেটা এই বছর বেরোতে চলেছে সেটার যদি দেখি, সেটা একটু নিচের দিকে আছে, এই দেখুন 114 নম্বর সিরিয়াল নম্বর 114 নম্বর, ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2024। এটা বেরোতে চলেছে অ্যাডভার্টাইজ নাম্বার 12/2024। এটা কিন্তু এই দেখুন প্রিলিমসের এক্সাম দেওয়া আছে 28/12/2025। তার মানে ধরে রাখুন যখন মেন্স পরীক্ষা হবে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-এর, তার ঠিক পরেই কিন্তু এটা নোটিফিকেশন বেরিয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত সুখবর। আর যা শোনা যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2023-তে ভ্যাকেন্সির পরিমাণ 8,500-এর নিকট, 8,500। আর নতুন যে ক্লার্কশিপ এক্সাম, যেটা ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এ যেটা বেরোবে নোটিফিকেশান নাম্বার ক্লার্কশিপ এক্সামিনেশন 2024, সেটার কিন্তু মোটামুটি এখন অবধি যা শোনা যাচ্ছিলো 2,500 থেকে 3,000 কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। এটা কিন্তু আরও বাড়বে, ভ্যাকেন্সিটা তো এখনও প্রকাশ করবে না, তবে নোটিফিকেশান কিছু আসতে চলেছে। তো এটা কিন্তু অত্যন্ত একটা সুখবর। এবার আসি মিসেলেনিয়াসে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 56, মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশান, মানে মেইনস এক্সামিনেশান যেটা 2024-এ সংগঠিত হয়েছিল, সেটার কিন্তু মেইনসেরও ডেট দেওয়া আছে। 56 নম্বর সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2023-এ। এটার 11/2023 হচ্ছে রেফারেন্স নাম্বার। আর পরীক্ষা হচ্ছে 18/5/2025। তার মানে ফার্স্টে মিসেলেনিয়াস পরীক্ষা হচ্ছে মেইনস, তারপরে ক্লার্কশিপের মেইনস হচ্ছে 2023-এর পার্টগুলোর, 2023-এ যেগুলো পরীক্ষা হয়েছে। 18/5 তারিখে কিন্তু আমাদের এই মিসেলেনিয়াসের মেইনস এক্সাম সংগঠিত হবে। তো আপনারা কিন্তু জোর কদমে লেগে যান, দুটোরই কিন্তু সিলেবাস ডেসক্রিপটিভে মোটামুটি সেম, মিসেলেনিয়াসে আরও এক্সট্রা কিছু আছে। তো আপনারা মিসেলেনিয়াসকে টার্গেট করেই প্রিপারেশন নিন, যাদের মিসেলেনিয়াস পরীক্ষা দিয়ে
দিয়েছেন তাদের কিন্তু মানে দুটোকে টার্গেট করে 100 দিনই চলতে হবে। আমি বলব যাদের দুটোই এক্সাম দিয়েছেন, দুটোই মোটামুটি আপনাদের আশা আছে পরীক্ষা ক্লিয়ার করার, তারা কিন্তু মিসেলেনিয়াসকে টার্গেট করেই প্রিপারেশন নিন। আর মিসেলেনিয়াস আর ক্লার্কশিপে কত কীরকম কাট অফ যেতে পারে, মেইনসের কীরকম ব্যাপার হতে পারে, বিশেষ করে ক্লার্কশিপের, সেটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আগেও 2-3টে ভিডিও বানিয়েছি। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আর এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা যেটা মিসেলেনিয়াসের আছে সেটা হচ্ছে 103 নম্বরে, সিরিয়াল নাম্বার 103 নম্বরে আছে দেখুন, মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2024। মানে এই বছরে নতুন নোটিফিকেশান যেটা বেরোচ্ছে, যেটা 1 বছর ডিলেড হচ্ছে, মানে 1 বছর পরে পরে হয়, যেটা 2024-এ নতুন যেটা ক্লার্কশিপ নতুন যেটা মিসেলেনিয়াস বেরোচ্ছে, সেটারও কিন্তু এক্সামের ডেট দেওয়া আছে। সেটা ডেট দেওয়া আছে 23/11/2025, মানে 23 নভেম্বরে 2025-এ পরীক্ষা হতে হচ্ছে মিসেলেনিয়াসের প্রিলিমসের সংগঠিত পরীক্ষা, এবং তার ডিসেম্বরেই পরীক্ষা দেওয়া, মানে এটার পরে পরেই ডিসেম্বরে হবে ক্লার্কশিপের মেন্স পরীক্ষা। তো সারা বছরের কিন্তু একটা রোড ম্যাপ পিপিএসসি দিয়ে দিয়েছে। আপনারা নিজস্ব স্টাডি প্ল্যানভাবে তৈরি করতে পারবেন, কখন কী কোন পরীক্ষা হবে আপনাদের কাছে একটা হাতে সময় আছে, একটা মানে কী বলবো, একটা আপনারা শিডিউল করতে পারবেন, আপনারা প্ল্যান করতে পারবেন কোন মাসের মধ্যে কী শেষ করে প্র্যাকটিস কখন দিবেন, মক টেস্ট কখন দিবেন। এগুলা কিন্তু এটা খুবই ভালো পিএসসির তরফ থেকে যেটা করা হয়েছে পদক্ষেপ, আমি এতে কিন্তু পিএসসিকে খুবই সাধুবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই বলুন। আর পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস যেই প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হয়ে গেছে 2024 সালে, সেগুলোর ব্যাপারে কাট অফের ব্যাপারে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা না দেখে থাকলে কীরকম কী কাট অফ যেতে পারে আমি আমার ওপিনিয়ন জানিয়েছি। আপনাদের কী মতামত সেটাও আপনারা জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন। আর এই রকম ভিডিও যদি আরও চান, যদি আপনারা চান ক্লার্কশিপের ব্যাপারে, আমি যেহেতু আগের বছর ক্লার্কশিপ দিয়েছি, আমি আগের ভিডিওতে বলেছি, তাও আমি বলে দিচ্ছি, আমি আগের বছর ক্লার্কশিপ দিয়েছি। মেইনসে আমি কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু মেইনসের যা এক্সপিরিয়েন্স ছিল, মেইনস আমার খুব একটা খারাপ হয়নি। আমার প্রিলিমসের নাম্বারটাও আমার জন্য আমার সিলেকশন হয়নি। তো আপনারা যদি চান তো মেইনসের নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আমি আরও একটা ভিডিও আনবো, তো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।